আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আমি বিরিয়ানি রান্না করি আর পাতিল বদল করি। এভাবে আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। আমি আগে চালটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি, পোলাওর মতন রান্না করে নিয়েছি। তারপর আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ধাপে ধাপে আমি একে একে দিয়ে যাব। আমি প্রথমে একটু মাংসটা একটু কম দিব, আস্তে আস্তে উপরে মাংসটা একটু বেশি দিব, কারণ উপর থেকেই তো বেশি মানুষ খায়, নিচে থেকেই তো আর সবাই খাবে না। এই কারণে উপরে মাংসটা বেশি দিলে সবাই সমানভাবে পাবে। এই কারণে আমি দিব, মাংসটা দিয়ে দিলাম। আমি কয়টা আলু দিয়ে দিলাম, আলুগুলো আমি আগলা ভেজে নিচ্ছি, কয়টা বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আবার আমি মাংসটা দিয়ে দেব সুন্দরভাবে। আবার মাংসটা চারোদিকে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আবার কয়টা বেরেস্তা দিব, বেরেস্তার পরে আবার আলু দিব। এভাবেই আমি রান্না করি। আসলে আমার রান্নাটা কেমন হয় আপনারা কমেন্ট করে একটু জানাবেন। আর এভাবে রান্না করলে আপনি দেখবেন এই বিরিয়ানিগুলো অনেক খেতে পারবেন, কারণ সবাই তো তেল খেতে পারে না, সব জায়গায় একটি তেল বসে না। এই বিরিয়ানিটা অনেক ভালো হয় আর তেলও কম লাগে, তো অল্প তেলে রান্না করেছি। এখন আবার এই বেরেস্তাগুলো আমি দিয়ে দিলাম, তারপর আবারও চাউল দিয়ে দিলাম। আমি এরকম ধাপে ধাপে 3-4টা ধাপ আমি এখানে দিয়ে দিছি। 3-4টা ধাপ দেওয়ার পরে তারপর আমি একটু আবার ভাপে দিব। 1 ঘন্টার মতন আমি আবার ভাপে রাখছি। তারপরে বিরিয়ানিটা আমার যে পারফেক্ট হয়েছে। আর এই বিরিয়ানিটা এতটাই মজা হয়, আজকে আবার রান্না করলাম, আপনাদেরকে আমি একে একে দেখাইলাম। আগে তো রান্না করা দেখাইলাম, আজকে আমি দেখাইলাম কিভাবে পাতিল বদল করি। এভাবে আমি পাতিল বদল করে দিয়ে আসলে এই বিরিয়ানিটা এতটাই ভালো হয়। আর একটা তাওয়া দিয়ে যদি বসিয়ে রাখি, বিরিয়ানিটা নিচেও লাগবে না, আর বিরিয়ানিটা খেতে অনেক স্বাদ হয় আর অনেক মজা হয়। খেয়ে দেখবেন এভাবে রান্না করে। আসলে আমি এভাবেই বেশিরভাগে রান্না করে থাকি, কারণ এভাবে বেশি বিরিয়ানি খাওয়া যায়। আর এই বিরিয়ানিটা খিচুড়ির মতন মাখাঝাকা হবে না, এই কারণে এভাবে রান্না করি। আসলে বিরিয়ানি খিচুড়ির মতন মাখাঝাকা হয়ে গেলে আমার কাছে আসলে ভালো লাগে না। সবাই তো আর একরকম পছন্দ করে না, যে যেরকম পছন্দ করে। আমি আসলে এভাবেই রান্না করতে ভালো লাগে আমার কাছে, আর এভাবেই আমি রান্না করে থাকি। এখন দেখেন পুরো পাতিল ভরে গেছে। আমি সাইজ মতন একটা পাতিল নিয়েছি, যে এই পাতিলে যেন ঠিক মতন বসে। সাইজ মতো পাতিল নেওয়ার পরে এখন এই যে দেখেন পুরোগুলো সব এককালে পারফেক্ট হয়ে গেছে, সমান সমান হয়েছে, বেশিও হয়নি কমও হয়নি। এখন উপর দিয়ে বেরেস্তাগুলো দিয়ে আমি এখন একটা পলিথিন দিয়ে তারপর আমি এখানে বার কিছু দিয়ে এরপর ডেকে আমি আধা ঘন্টার মতন বসাই রাখবো চুলায়। আধা ঘন্টা বসাই রাখার পরে তারপর এটা বিরিয়ানিটা পুরো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর মাংসটাগুলো আমি বেশি সেদ্ধ করি না, ভাপেই সেদ্ধ হবে। ভাপে যে মাংসটা সেদ্ধ হয় এই মাংসটা আপনি কাচ্চির মতন, এটা কাচ্চির মতন রান্না করছি, কিন্তু স্বাদও হবে কাচ্চির মতন। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এভাবে